আইনে বলা আছে প্রাণঘাতীর কথা, যখন যদি কোনো জায়গায় আগুন দেওয়া হয়, যদি কখনো তাকে তারা অ্যাটাক করে বা যদি কোনো ডাকাতি করে, সেই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে, এবং সেটা যখন ওখানে চলমান থাকবে সেই খাদে আমরা বারবার করে দেখিয়েছি যে বিভিন্ন যেসব স্থাপনাতে আগুনের কথা বলেছে সেখানে পুলিশ একটিও গুলি চালায়নি। গুলি চালিয়েছে যেখানে শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, যেখানে ছেলেরা সমাবেশ করছিল। এক দফা আন্দোলনের বিষয়, এটা রাজনৈতিক ব্যাপার, আদালতেরও কিছু করার নেই, আমরা ওই বিষয়ে কোনো কথা বলছি না। আমরা এখানেও পিআরবিতে আছে, যদি মব আন্দোলন করতে চায়, দমন করতে চায়, তাহলে তাদেরকে প্রথমে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে। ম্যাজিস্ট্রেট যদি না পাওয়া যায়, তাহলে সর্বোচ্চ যে ওখানকার যে সর্বোচ্চ পুলিশ অফিসার রয়েছেন পদমর্যাদার, তার কাছ থেকে পারমিশন নিতে হবে। সেটাও যদি না হয়, তখন তাদেরকে মাইকিং করে বলতে হবে যে হ্যাঁ আমরা এখন গুলিবর্ষণ করছি। তারপরেও রয়েছে, যদি গুলিবর্ষণও করতে হয় তাহলে এমনভাবে করবে যাতে সর্বনিম্ন ক্ষতি হয়, অর্থাৎ তাদেরকে ডাইরেক্ট তাক করে না। গতকালকের পেপার আপনারা দেখেছেন, যেসব পরিস্থিতি হয় আপনি কি মনে করেন এত প্রসিডিউর ফলো করা সম্ভব? তাহলে তাদেরকে কেন পুলিশ হতে হবে? কারণ চোখে টার্গেট করা হচ্ছে। আপনারা পেপারে দেখেছেন যে 178 জনের যে ডেড বডি পাওয়া গেছে, তাদের বেশিরভাগই হচ্ছে মাথায়, চেস্টের উপরের অংশে। সো এইগুলোকে অবশ্যই তাদেরকে ফলো করতে হবে। এটি সম্পূর্ণ ভুল একটি কথা। মানুষকে নিয়ে বাঁচানোর জন্য যদি কোনো পিটিশন করা হয়, সেটা কখনো রাজনীতি হয় না। তারা আদালতে দেখিয়েছেন যে গত 2 দিন রিটকারী 2 জন প্রশাসনে ছিলেন এবং তারা ফেসবুকেও কিছু পোস্ট দিয়েছেন যে বাংলা ছাড়ো। প্রধানমন্ত্রী, আমার যেটা মনে হলো যে যেটা অ্যাকচুয়ালি গোয়েন্দা কার্যক্রম, সেটির আজকাল অ্যাটর্নি জেনারেল অফিস করা শুরু করেছে। যে কাজটি ডিজিএফআইআর বা সিআইডির করার কথা, সেটি অ্যাটর্নি জেনারেল অফিস করছে। আর একজনের ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তিনি যে কোনো কিছুতে বিশ্বাস করে সেটা বলতে পারেন। রাইট? এখন কি আমাদের কি সেই রাইটও নাই যে আমরা আমাদের মানুষ নিজেদের কথা বলতে পারবো না? অ্যাটর্নি জেনারেল ওখানে দাঁড়িয়ে আজকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে না, তিনি একজন রাজনৈতিক নেতার বক্তব্য দিয়েছেন।